এখানে এখানে বাড়ি মারছে, এখানে পিছনে কোপ দিয়েছে। ফার্স্টে প্রথমে আমাকে পিছনে কোপ দিয়েছে। তাই রাত 3টার দিকে হলো একটা শব্দ পাওয়ার পরে আমি আবার পুরো বাসাটা চেক দিয়ে আবার শুয়ে গেছি। এর মধ্যে আমার একটা বাড়ি দিছে মাথার পেছন দিকে, আর আমার চুলটাকে হাত দিয়ে ধরে নিয়েছে, এইভাবে প্যাচ 2-3 প্যাচ চুল ধরে নিয়েছে। নেওয়ার পরে বটি তুলছে, মানে একটা দায়ের মতো হাঁসা ছিল, ওইটা তুলছে আমার গলা বরাবর। তখন আমি হাঁসাটা ধরে নিয়ে ওটা দিয়ে অনেকক্ষণ আমি শক্ত করে ধরে থাকি। ওরা যখন ছুটেতে না পারছে আবার এটার উপর বাড়ি মারছে। আমাকে বলে চাবি কই, আমার এখানে বাড়ি মারছে, এখানে পিছনে কোপ দিয়েছে। ফার্স্টে প্রথমে আমাকে পিছনে কোপ দিয়েছে, আর আমাকে বলে চাবি কই। আমি বলি যে ডয়ারে। তখন ওরা একটা থোকা চাবি পায়, তখন ওটা দিয়ে খোলার চেষ্টা করে, বাক্স খোলার চেষ্টা করে। যখন খুলতে না পারে তখন আমাকে বলে ঠিক করে বল কোন চাবি, যদি না বলিস তো তোদেরকে কুবাই থিয়ে যাবো। আমি খুব রিকোয়েস্ট করেছি যে না, আমাকে আমার বাচ্চা দুটার কোনো ধরনের কোনো রকম ক্ষতি করবেন না, আমাদেরকে মারবেন না, আমার বাচ্চার গায়ে হাত দিবেন না। পরে বললাম ব্যাগে আছে, ও ব্যাগ থেকে বের করে দেখুন আমার ওই বাক্সের মধ্যে একটা গয়না ছিল, আমার বিয়ের গয়না ছিল। তো 3টার দিকে আর কি এই ঘটনাটা ঘটে। প্রথমে আমার ভাবি বাসায় একা ছিল, আমার আব্বা আম্মা অসুস্থ, আমার ভাই মাহতাবুদ্দিন তাদেরকে বরিশাল নিয়ে গেছে চিকিৎসার জন্য, ওখানে আছে মানে কিছুদিন ধরে বাসায় একাকি ছিল। তারপরে ও রাত্র 12টার সময় নাকি এশা নামাজ পড়ে, তখন ওর কি ঠুন ঠুন শব্দ শোনে, যেটাকে বলে আতিনা, আমাদের বাসায় যে ড্রয়িং রুম যেটাকে বলে, ওখানে থাই গ্লাসটা খোলা দেখছে। তারপর ওইটা যে দিয়ে আসছে, ও শুয়ে পর কিছুক্ষণ পর আবার শোনে যে শব্দ, তখন সে আবার উঠে দেখে থাই গ্লাসটা কিছু ফাঁকা। এখন ও রাত্র অন্ধকার তো, যেহেতু ডিম লাইট জ্বালানো, ঘড়ির দিকে তাকায় না, অনুমান রাত্র 3টার দিকে হয় এই ঘটনা। তারপর ও থাই গ্লাসটা দিয়ে আবার শুয়ে পড়ে। তারপরে কিছুক্ষণ পর দেখে যে মানে চোর, মানে যারা ডাকাত, তারা এসে ওর আর কি ওই মুখ চেপে ধরছে। তখন আর বিশাল একটা মানে দায়ের মতো, যেটা রামদা বলে, এরকম একটা দায়ের মতো ওর উপরে আর কি আক্রমণ করছে। তখন ওইটা ফিরাইতে চাইছে, হাত ওর বেঁধে ফেলছে। তারপর ওর মাথায় কোপ পড়ছে, কখন মানে ওই অপরাধী কখন যে কোপ দিচ্ছে ওটা টেরি পায় নাই। তখন ওর হাত পা বেঁধে ফেলছে, ধস্তাধস্তি করছে। তখন পাশ থেকে একজন বলতেছে যে তোর হাতের রেঞ্জটা আছে, ওইটা দিয়ে মার। তারপর এখানে রেঞ্জ দিয়ে আঘাত করার পরে চোখের এই অংশটা কেটে গেছে, এখানটা ফুলে মানে কেটে গেছে। তারপরে ও জিজ্ঞাসা করছে যে তোর চাবি কোথায় ড্রয়ারে, তখন ও বলছে অমুক জায়গায়, মানে ওর যে নির্দিষ্ট রুমে যেখানে চাবিটা থাকে, ও বলছে ওখানে ওই চাবিটা নিচে। তারপরে এটা খুলতে পারে না, বলছে সত্যি করে বল, নাহলে তোর বাচ্চাদেরকে আমি আক্রমণ করবো। তখন আমার মানে আত্মীয় মানে ভাবি বলছে যে আমার বাচ্চাদের আপনি ক্ষতি করেন না, আপনি যা যা আছে এটা নিয়ে যান। তখন চাবি থেকে সব নিয়ে গেছে, মানে হাতের রুলি, গলার চেন, হাতের আংটি 3-4টা, তারপরে কানের দুল, এগুলো সব নিয়ে গেছে। আর যেহেতু তার হাত পা বাঁধা ছিল, সে যে চিলাপালা করবে, মুখ গামছা দিয়ে একদম তাকে লক করে দিছে, তার বলার কোনো সুযোগ ছিল না। বের হয়ে যাওয়ার পরে আর কি চিলাপালা করছে, ফোন দিছে, আমরা জড়ো হয়েছে। সন্দেহ তো অবশ্যই আছে, কারণ আমার ভাই এখন নাই, তিনি মারা গেছেন আজকে 2 বছর হয়ে গেছে। 2 বছর আগে আমার ভাই ভাবি আমাদের বাসায় বেড়াতে ছিল, মানে বেড়ানোর জন্য ছিল প্রায় 7 দিন ধরে। ওই সময় একদিন মানে তারা বাড়ি থেকে বেড়ায় যে দিনটা গেছে, সেদিনে যে দেখে দরজা খোলা, আসলে ওই দিনটা চুরি হয়েছে সেটার একটা ভিডিও আছে আমার মনে হয়, আমি এটা খুঁজলেটা পাবো। আমার ভাই এরকমের সাংবাদিকদের কাছে ভিডিও দিয়েছিল, সেদিন যে সারা বাড়ি এতটা লন্ডভন্ড করছে যেটা দেখার মতো না, মানে ঘর এলোমেলো, এমন কোনো জিনিস নাই যে চাল ডাল থেকে হলুদ মরিচ শুরু করে এভরিথিং সব কিছু মানে এলোমেলো করছে, কোনো কিছু তারা পায় নাই। তারপরে তারা চলে গেছে, এবং কিছু কিছু মানে গ্যাসের চুলা, তারপরে আপনার হাড়, এরকমের আমি আসলে নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না, কারণ আমি ওখানে থাকি না। বাবার বাড়িতে আব্বা আম্মা থাকে, ভাবি থাকে, ওখানে তো পুরুষ কেউ নাই, আমি তো ওখানে থাকি না, আমি এভাবে কাউকে নাম উল্লেখ করে বলতে পারবো না।